লক্ষ্মীর ভান্ডার নিয়ে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। একটু ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডারে যদি আপনারা নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই টাকাটা কবে পাবেন, লক্ষ্মীর ভান্ডারে যদি আপনারা নতুন আবেদন করতে চান তাহলে সেই আবেদন কবে করতে পারবেন, যারা নতুন আবেদন করেছেন, যাদের অনলাইনে উঠে গেছে, যাদের একটা মেসেজ এসছে বা দুটো মেসেজ এসছে, তাদের টাকা কবে ঢুকবে, এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা যারা পাচ্ছেন অলরেডি তাদের টাকা কবে থেকে বাড়বে, কত টাকা বাড়বে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের এই ভিডিও থেকে লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথম, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এখনো পর্যন্ত জমা না করে থাকেন, আপনাদের 25 বছর হয়ে গিয়েছে, বা আপনাদের কোনো অজ্ঞাত কারণে আপনারা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করতে পারেননি, তাহলে আপনারা এখনই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করতে পারেন। আবার আরও একটা সময় রয়েছে, ডিসেম্বর মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প বসছে, তো সেই ক্যাম্পে আপনারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করতে পারেন। এবারে ক্যাম্প কবে থেকে বসছে না বসছে এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, তবে এখনো পর্যন্ত জানা গেছে যে ডিসেম্বর মাস থেকেই ক্যাম্প বসবে। আপনাদের এলাকায় এলাকায় ক্যাম্প চলে যাবে এবং সেই ক্যাম্পে আপনারা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করতে পারেন। সমস্ত ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে যদি জমা দেন তাহলে নিঃসন্দেহে আপনারা 1-2 মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন। কেন বলছি 1-2 মাসের মধ্যে টাকা পাবেন সেটাও আপনাদের একটু পরে বলছি। আপনারা আপাতত জেনে রাখুন যে যদি আপনারা নতুন আবেদন করেন তাহলে কিন্তু 1-2 মাসের মধ্যে আপনারা মোটামুটি টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। বেশ, এবারে বলি, যদি আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে না চান, যদি আপনারা চান কালকেই গিয়ে আমি জমা করব লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, আমি আর অত দেরি করব না, তাহলে আপনারা আপনাদের বিডিওতে গিয়ে কিন্তু জমা করতে পারেন, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অফিস বা এসডিওতে গিয়ে আপনারা কিন্তু জমা করতে পারেন। এখন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম কিন্তু সব সময় সারা বছর জমা করা যায়, তাই আপনারা অফিসে গিয়ে জমা করতে পারেন। যদি অফিসে গিয়ে জমা করতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প যখন আপনাদের এলাকায় এলাকায় হবে, পাড়ায় পাড়ায় চলে যাবে, তখন আপনারা সেই ক্যাম্পে গিয়ে নির্দ্বিধায় জমা করতে পারেন। দুটোই অপশন রয়েছে আপনাদের কাছে, কোনটা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। বেশ, এবারে জানবো, যদি আপনারা অলরেডি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করেছেন, এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না, বছর ঘুরে গেছে, তাহলে আপনারা কবে টাকা পাবেন? এই প্রশ্নটা কিন্তু সবার রয়েছে। দেখুন, এই প্রশ্নের সোজাসুজি উত্তর হচ্ছে, সামনে ইলেকশন রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো বলে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেড়ে দেওয়া হোক। কারণ কি, আমি এই কদিন আগে একটা প্রতিবেদন পড়ছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন, যাদের আবেদনে ছোটোখাটো কোনো ভুল ত্রুটি রয়ে গেছে, মানে নামের কোনো মিস্টেক রয়েছে, ব্যাংকের নেমে কোনো মিস্টেক রয়েছে, বা ছোটোখাটো যে মিস্টেকগুলো রয়েছে, সেই মিস্টেকগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সেই মিস্টেকগুলো খুব তাড়াতাড়ি সব ঠিকঠাক করে তাদের যেন নাম পোর্টালে ওঠে, এবং এই নামগুলো যদি পোর্টালে ওঠে তাহলে কিন্তু এদের টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি পোর্টালে নামই না থাকে তাহলে টাকা কিভাবে পাবে? তাই তাদের এই আবেদনগুলো, যেগুলো ত্রুটিপূর্ণ আবেদন, সেগুলোও কিন্তু ভালোভাবে খতিয়ে দেখে তারা যাতে এই লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত না হয় তারই কিন্তু ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি আপনাদের ফর্ম আপনারা অনলাইনেই চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস, তো আপনারা যদি অনলাইনে চেক করে দেখছেন যে আপনাদের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, তবু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাহলে আপনারা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। খুব শীঘ্রই বলতে এখনো 2-3 মাস অপেক্ষা করতে হবে, এটাই খুব শীঘ্রই। কারণ সামনে ইলেকশন রয়েছে, তো ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়বে, কেউ আটকাতে পারবে না। ইলেকশনের আগে এটা একটা গেম, লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়তেই হবে, এবং শুধু ছাড়বেই না, তার সাথে বাড়াবেও। আচ্ছা, বাড়ানোর ব্যাপারটা আমি একটু পরে আসছি, আগে ছাড়ার ব্যাপারটাই ধরি। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের টাকা না ছাড়লে আমরা জানি যে লক্ষ্মীর ভান্ডার কত বড় একটা প্রকল্প, যে প্রকল্পটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার স্বপ্নের প্রকল্প, এবং যে প্রকল্পের জন্য 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবারও সরকারে এসছিল বলেই ধারণা করা হয়। তো সেই প্রকল্পে যারা আবেদন করেছে তাদের টাকা কি ছাড়বে না বলে আপনারা ভাবছেন? অসম্ভব। লক্ষ্মীর ভান্ডারের টাকা ইলেকশনের আগে, 2026 ইলেকশনের আগে যথাসময়ে
ছেড়ে দেবে, আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু পৌঁছে যাবে। এবারে সেই অ্যাকাউন্টে যে টাকাটা যাবে সেটা এখন 1000 টাকা দেওয়া হচ্ছে, আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল 500 থেকে, তারপরে বাড়ানো হয়েছে 2024-এ লোকসভা ইলেকশনের আগে, তো 1000 টাকা করা হয়েছে এবং 1200 টাকা করা হয়েছে। তো সেই টাকাটা কিন্তু পরবর্তীকালে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাড়ানোর ব্যাপারটা আমরা একটু পরে আসছি, যেটা বললাম। তো আপাতত আপনারা কিন্তু 1000 টাকার বদলে কিন্তু বেশি টাকাও পেতে পারেন। হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে সবার টাকা যারা পাচ্ছেন তাদের টাকাও বাড়ানো হবে, এবং যাদের ফর্ম সাবমিট করা রয়েছে তাদের টাকাও বাড়ানো হবে, তাদেরও একসাথে ছাড়া হবে। এরকম ঘোষণাও কিন্তু আসতে পারে, যে কোনো রকম ঘোষণা আসতে পারে। তবে এটুকুনি আপনাদের আমি নির্দ্বিধায় বলতে পারি যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছেন, যাদের নাম অনলাইনে উঠেছে, যাদের একটি SMS এসেছে, তাদের আরও একটি SMS আসবে, 2টি SMS আসে মোট, ঠিক আছে। আপনারা অনলাইনে স্ট্যাটাসও চেক করতে পারেন যে আপনাদের ব্লক লেভেল ভেরিফিকেশন হয়েছে কিনা, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়েছে কিনা। যদি ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনাদের টাকা কিন্তু যখনই ছাড়বে সরকার থেকে তখনই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর ছাড়ার ব্যাপারটা ওই যে বললাম, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভোটের আগে ছাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বেশ, এবারে সরাসরি চলে আসি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি পাচ্ছেন এবং তাদের একটা বড় আশা রয়েছে যে এই ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। তো কত টাকা বাড়তে পারে, তাই না? তো আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই রকম প্রকল্প, যে প্রকল্প মা বোনেদের সাহায্য করে ডাইরেক্টলি, তো সেই প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথম চালু করেছে। তারপরে অন্যান্য সরকার এসছে, আসাম সরকার চালু করেছে, বিহারে চালু করলো, তারপরে মহারাষ্ট্র চালু করেছে, বিভিন্ন স্টেট কিন্তু চালু করেছে। কিন্তু যে চালু করেছে সবার প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো এই সরকার চালু করলেও এখনো পর্যন্ত সব থেকে কম টাকা কিন্তু এই সরকারই দেয়। আমরা যদি দেখি মহারাষ্ট্রের দিকে, তাহলে সেখানে কিন্তু 3000 টাকা, এবং অন্যান্য স্টেটে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, কোথাও 1500, কোথাও 2000, কোথাও 2500, কোথাও 3000, এরকম কিন্তু বেশি সংখ্যাটা। তো সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কোনো নিঃসন্দেহে আর কি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে নয়, এখানে আমাকে বলতে হবে ভিডিওতে যে বাড়তে পারে। যদি আমি বলতে পারতাম বাড়বেই তাহলে একটা ভালো হতো আর কি, কিন্তু কিছু করার নেই, আমার কিছু লিমিটেশন রয়েছে, তো আমাকে সেই জন্য বলতে হচ্ছে যে বাড়তে পারে, ঠিক আছে। আপনারা ধরে নিন যে বাড়বেই ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবারে কত টাকা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ডিপেন্ড করছে। হতে পারে, খুব সম্ভাবনা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দেওয়া হবে, মানে 1000-এর বদলে 2000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এবং এরকমই ঘোষণা বা কোনো পূর্ব প্রতিশ্রুতি কিন্তু ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু আসতে চলেছে বলে আপনারা ধরে নিতে পারেন এখন থেকেই। তাই যারা আশায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে বলে, তারা একদম সঠিক আশায় রয়েছেন। এই ঘোষণাটা কবে আসে আর কি সেটাই দেখার। এবার এই ঘোষণাটা দুভাবে আসতে পারে। এক হচ্ছে আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চলছে অলরেডি প্রকল্প, তো এর টাকা ভোটের আগেই ডবল দিয়ে দিতে পারে। আবার পূর্ব প্রতিশ্রুতি দিতে পারে যে ভোটে জিতলে আমি এত টাকা করব, এরকমও কিন্তু প্রতিশ্রুতি আসতে পারে। দু প্রকারের আসতে পারে, দুটোই হতে পারে। তবে বাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, বারবার বলছে এই ব্যাপারটা, ঠিক আছে। তো সমস্ত মিডিয়াও আপনি যদি একটু ফলো করেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনি যদি সার্চ করেন গুগলে, তাহলে আপনি যদি রিসার্চ করলে জানতে পারবেন যে হ্যাঁ, সমস্ত যে ছোট থেকে বড় মিডিয়া রয়েছে, তো তারাও কিন্তু এই ব্যাপারে এটাই বলছে, বিশেষজ্ঞরাও বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2026 ইলেকশনের আগে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আশা করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদের বর্ণনা করতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে আপনারা নতুন কিছু জানতে পারেন, আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই রকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।